মানুষ একের পর এক মুসিবতে লিপ্ত হয়, ফলে তাদের মনে হয় সব কিছু নষ্ট হয়ে গেল। সময়, সম্পদ, পরিশ্রম, মন মেজাজ ও স্বাস্থ্য সবই নষ্ট হয়ে গেল। কিন্তু একজন মুমিন মনে করে আল্লাহর কাছে কিছুই নষ্ট হয় না, সব কিছুই লিপিবদ্ধ করে রাখা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবর করো, কেননা আল্লাহ তাআলা সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। শুরুতে সকলের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। সবার কাছে যদি আমার ভিডিওটা যেয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিনের শুরুটা অনেক ব্যস্ততম যায়। সকাল সকাল বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠাতে গিয়ে সকাল থেকে অনেক কাজে বেরিয়ে পড়ি। আল্লাহ তাআলার নাম শুরু করে একটা একটা ধাপে ধাপে সব কাজ কীভাবে শেষ করব এটা নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আল্লাহর ইচ্ছায় সব কিছু একটু দেরিতে হলো সুন্দরতম করে দিনটা পার করে দেয়। যদি এটা আমি মনে করি আমার নিজের দিক থেকে হয়, সকালটাই যদি আল্লাহর কাছে চাওয়া হয়, হে রব্বুল আলামিন আমার আজকে সারা দিনটা আপনি সহজ করে দিন, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাজটা আমার কাছে অনেক সহজ করে দেয়। এটা আমি মনে করি। আসলে প্রত্যেকেরই মনে হওয়া উচিত সারাটা দিন অনেক পরিশ্রম ক্লান্তির মাঝখানে গিয়ে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা সুন্দরভাবে চাই তাহলে হয়তো তিনি সুন্দর করে আমাদের দিনটাকে সাজিয়ে দেয়। বাচ্চাদের টিফিন গুছিয়ে দিয়ে সকালে নাস্তা খেতে বসে গেলাম। হালকা পাতলা যা তাড়াহুড়া করে খেতে হয়, এরপরে বাচ্চাকে আবার মাদ্রাসায় নিয়ে যেতে হবে। এই জন্য টাইমটা না অনেক মেনটেন করে চলতে হয়। এর ফাঁকে আমার বাচ্চা ছোট বেবিটার অনেক অসুস্থ, এই সারাদিন কান্নাকাটি করে, একটু টাইমও পাই না। তারপরেও আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। যদি আমার একটা কথার মাঝে হলো আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে হয়তো মন থেকে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখি। প্রত্যেক মুমিন ব্যক্তিদের সকলের জন্য দোয়া রাখা অবশ্যক, কেননা একে অপরকে যদি আমরা দোয়া না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য দোয়া রাখবে না। দোয়াই আল্লাহর ইবাদতের শামিল হিসাবে গণ্য করে, দোয়ায় সব কিছু পরিবর্তন করে। প্রত্যেকটা ব্যক্তিরই উচিত প্রত্যেকের প্রতি দোয়া রাখা। সবারই উচিত, কি বলবো, সারাটা দিন গোছানো, খাওয়া দাওয়া এগুলোর মধ্যে আমাদের দিনটা পার হয়ে যায়। এর ফাঁকে সারাটা দিনের কাজকর্ম শুরু করে দিচ্ছি। একটু এদিক ওদিক কোনো টাইম মেনটেন করতে পারে না, যেটা যখন সময় পাই তখনই আপনাদের মাঝে শেয়ার করি। এটা ছিল একটা 1 টাকার একটা অফারের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের অফার চলছিল একটা পেজ থেকে। এটা আনছিলাম, মাশাআল্লাহ ওদের প্যাকেজিংটা অনেক সুন্দর, অবশ্যই ভালো হবে। এখন ইউজ করি নাই, যদি পরবর্তী ভালো রেজাল্ট পাই আবারও অর্ডার করতে পারবো। এই জন্য ওরা একটা বাউচার নোটও দিছে। তারপরও চিন্তা করি কিভাবে দিনটা সারাটা দিন আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি, এবং রাতের শেষ অংশ হলো রব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে পারি। চেষ্টা রাখি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ রাখলে অবশ্যই সারাটা দিন রাত রব্বুল আলামিনের শুকরিয়া করে দিনটা পার করতে পারবো। আমিও আপনাদের জন্য দোয়া রাখি, সকলের জন্য দোয়া রাখবেন। একজন মুসলমান মুমিনের উপর যেই কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি কাটা, যে কাটা তার দেহে ফুটে, এইসব কিছুর মাধ্যমে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তাই
বিপদগ্রস্ত ভাই বোনেরা নিরাশ হবেন না, ধৈর্য ধরুন, কারণ ধন সম্পদ, সময় ও স্বাস্থ্য সব কিছুর জন্য সর্বোত্তম ওষুধই হলো ধৈর্য। এগুলো হাতছাড়া হলে চিন্তা হবেন না, বরং যেদিন কোনো দিরহাম দিনার থাকবে না, থাকবে কেবল ভালো ও মন্দ আমল, সেদিনই এগুলো আপনার জন্য সংরক্ষিত হয়ে থাকবে। প্রতিটি আমলে আল্লাহর পাক রব্বুল আলামিন স্বর্ণাক্ষরে আমাদের জন্য লিখিত করে রাখছেন। হয়তো কিয়ামতের মাঠে আমরা যদি একদিনের পরিমাণ হলো কোনো ভালো কিছু করে থাকি, তাহলে ওটা আমাদের জন্য সুপারিশ করবে। তাই আমি প্রত্যাশা করি সকলেই নিজের দিক দিয়ে হলো ছোট্ট ছোট্ট কাজকে সুন্দর মন দিয়ে করলে অনেকটা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। প্রত্যেকে এটা চেষ্টা করতে হবে। আমরা ছাদে গেছিলাম, ছোট বেবিকে কান্না করছিল, তাই দেখি সিঁড়িতে অনেক কবুতর লাফালাফি করতেছে। ও ধরার জন্য কি যে বায়না, কবুতরগুলো তো পালিয়ে যাচ্ছে। তারপর ছাদে গেলাম, ওখানেও শুধু ওগুলো ধরার জন্য পিছনে ছুটতেছে, ওদেরকে ডাকতেছে অনেক রকম করে, তারপরেও ওরা শুনতেছে না। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো। বাচ্চারা উপরে গিয়ে একটু খেলার মধ্যে মস্তিষ্কে মেতে উঠেছে। সারাটা দিন বাসার মধ্যে কান্নাকাটি করছে। তাই সবাই দোয়া করবেন আমার বেবির জন্য। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।